বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি ইসলামের জন্য খুবই খেদমত করেছেন, কিন্তু এরপরেও উনি যখন মৃত্যু শয্যায়, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি একটা বারের জন্য বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথাটিও বলতে হবে না, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু চাচা ওই কথাটুকু বলবেন হয়তো বা মনস্তাপ করেছেন কিনা জানি না, তবে ওই সময়ও ওই বড় বড় দুর্দর্শ যে কাফেররা ছিল নেতৃবৃন্দে, তারা ওইখানে তাকে বলতে চাচ্ছে বা বলছে যে এতদিন পর্যন্ত যেই ধর্ম মেনেছ সেই ধর্ম বা বাপ দাদার ধর্মে তুমি চুলকানি মাখিও। ঠিক ওই মুহূর্তে আর বলতে পারবে বা বললো না। তাহলে মক্কার কাফেররা, মুশরিকরা, পৌত্তলিকরা, ইহুদিরা তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। এই জন্য তারা মুখ দিয়ে একটা বারের জন্য বলে নাই। আর আমাদের সমাজের ভিতরে এখন বিধর্মী ভাইরাও কালেমা হর হামেশায় পড়ছে, বলে। তাহলে এই জায়গাতে পার্থক্য, তারা একটা বারের জন্য বলে নাই, তারা জানে লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বলা হবে তখন পৃথিবীর সমস্ত মাহবুদ, সমস্ত ইলাহকে লাথি মেরে দিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহকেই মেনে নিতে হবে, আর কাউকে। এই জন্যই ঈমান অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও আমলে বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো বলা, স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমামাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তার ভিতর থেকে কোন কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। যে কোনো জায়গা থেকে কোন কষ্টদায়ক বস্তু আপনি দূরে সরিয়ে দিলেন, তাহলেই সর্বনিম্ন শাখা। তার এটাও একটা ঈমানের অন্তর্ভুক্ত, ৭০-এর অধিক রয়েছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুরুত্বপূর্ণ একটি শাখা হলো হায়া, লজ্জা, শরম। যার হায়া নাই, যার লজ্জা নাই, যার শরম নাই, তার ঈমান টিকে রাখা খুবই 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 কঠিন। এই জন্য হায়া, লজ্জা, শরম অবশ্যই আপনাকে অর্জন করতে হবে, আপনার থাকতে হবে। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, গুরুত্বপূর্ণ একটি শাখা হলো হায়া বা লজ্জা। বলতেছিলাম ঈমানের যে ৬টি আমরা ভিত্তি পেলাম, এর ভিতরে সার কথা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই যে একটি বিষয়, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম, কামা হুয়া, যেমন তিনি। এখানে আর কোন প্রশ্নবিদ্ধ নাই, আর কোন প্রশ্ন করা যাবে না, প্রশ্ন শেষ। বিশ্বাস করে নিয়েছি তিনি আরশে আছেন, বিশ্বাস করে নিয়েছি তাকে যেমন মানায় তার সুরত আছে, যেমন মানায় তিনি তেমন আছেন। এবং তার নাম সমূহের উপরে বিশ্বাস করে নিয়েছে। তিনি যে রজ্জাক, তিনি যে রিজিক দেন, এটা বিশ্বাস করি।
তিনি খলাক, তিনি খলাক, তিনি সৃষ্টি করেছেন, তিনি বিশ্বাস করি। এই যে বিষয়গুলো, এগুলো বিশ্বাস করতে হবে। বিআসমাইহি ওয়া সিফাতিহি, এবং তার গুণাবলীর উপরেও বিশ্বাস করি। তার গুণাবলী আমরা শেষ করতে পারবো না বলে, যেমন এই প্রসিদ্ধ একটি ঘটনা সবাই শুনেছেন, কুকুরকে পানি পান করিয়ে জান্নাতবাসী হয়েছেন পতিতালয়ের মহিলা। ওই মহিলা যে কুকুরকে পানি পান করালো, তখন আল্লাহ চিন্তা করলেন যে বান্দি আমার একটি প্রাণের প্রতি এত দয়া দেখিয়েছে, মায়া দেখিয়েছে, আমি তো আল্লাহর সবচেয়ে বড় শুকরগুজারি। ইন্নাল্লাহা শাকুরুল হালিম, তিনি সবচেয়ে বড় শুকরগুজারি। তিনি চিন্তা করলেন আমার বান্দিকে কি দিয়ে শুকরিয়া আদায় করব, তাই তিনি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দিলেন। এই যে তার গুণ, এই গুণগুলো প্রত্যেকটা শব্দ যদি আমরা বলি অনেক সময় লেগে যাবে, তাই আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যেভাবে তিনি আছেন সেভাবে বিশ্বাস করতে হবে, তার গুণাবলীর উপরে বিশ্বাস করতে হবে, তার নামের উপরে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম যেমন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা তা'মাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, যেই ব্যক্তি সন্তুষ্ট হয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদিন রাসূলা, যে ব্যক্তি বলেন আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ বুঝতে পারবে বা ঈমানের স্বাদ পেয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যদি ঈমানের স্বাদ পেতে চাও, ঈমানের স্বাদ যদি অনুভব করতে চাও, টেস্টটা যদি বুঝতে চাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন তিনটি বিষয়ের উপরে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি বস্তু রয়েছে, এই তিনটি বস্তু যেই ব্যক্তির মধ্যে বিদ্যমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিয়াহুমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে পৃথিবীর সমস্ত কিছু হতে অধিক ভালোবাসবে, পৃথিবীর কোনো কিছুকেই এত ভালোবাসবে না যত বেশি ভালোবাসবে আল্লাহ ও তার রাসূলকে। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب إليه من والده وولده والناس أجمعين
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সন্তান সন্ততি থেকে, পিতামাতা থেকে এবং এমনকি অন্নাসি আজমাইন সকল মানুষ থেকে যখন সে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসবে। পৃথিবীর পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি থেকে আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আসলে কতটুকু ভালোবাসি আমরা নিজেরাই নিজের মন থেকে যদি বুঝতে চেষ্টা করে বুঝতে পারব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করা হলো যে